হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার এই হলুদ মুরগিটা কিন্তু কিছুদিন আগে কিন্তু আমরা কিন্তু কুজে বসিয়েছিলাম। সে কিন্তু বাচ্চা কিন্তু ফুটিয়ে বের করেছে। সে কিন্তু 7টা বাচ্চা কিন্তু ফুটিয়ে বের করেছে। আজকে কিন্তু বাচ্চাগুলোর বয়স কিন্তু 2 দিন। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর সুস্থ সবল আছে এবং তারা কিন্তু খুব চঞ্চল আছে। তারা আজকে কিন্তু আমরা কিন্তু বাচ্চাগুলোকে বাইরে বের করে দিয়েছি। তার মা কিন্তু তাদেরকে কিন্তু বাইরে পোকামাকড় কিন্তু খুঁজে খুঁজে খাওয়াচ্ছে। আর বাচ্চাগুলোকে কিন্তু আমরা কিন্তু এইভাবে প্রাকৃতিক পরিবেশেই কিন্তু পালন করি। আমরা কিন্তু কোনোভাবে কিন্তু ব্রোডিং সিস্টেমে কিন্তু পালন করি না। আমরা কিন্তু বড় মুরগিকে কুজিয়ে বসাই এবং বড় মুরগি কিন্তু ডিম ফুটিয়ে বের করে এবং তাদেরকে দিয়ে কিন্তু আমরা কিন্তু বাচ্চা লালন পালন করি। আমরা কিন্তু ব্রোডিং সিস্টেমটা কিন্তু সেরকম একটা করি না, কারণ ব্রোডিংয়ে কিন্তু অনেক সমস্যা রয়েছে। আর তোমরা যখন বড় মুরগিকে দিয়ে বাচ্চা লালন পালন করবে, তখন কিন্তু বাচ্চার মধ্যে কিন্তু অনেক রকম কিন্তু রোগ বিসুখ কিন্তু কম দেখা যাবে এবং মুক্ত আবহাওয়ায় পালন হওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর সুস্থ সবল থাকবে এবং বাচ্চাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে। তো আমরা কিন্তু আজকে কিন্তু বাচ্চাগুলো কিন্তু বাইরে বের করে দিয়েছি। বাচ্চাগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এই যে এটা কিন্তু কালোর মধ্যে হলুদ সাদা একটু মিশ্রণ আছে এই বাচ্চাটা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এই যে খুবই খুবই সুন্দর একটা বাচ্চা, এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু ছেড়ে দিই। এই যে তার মা কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, তার মা কিন্তু বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু নোংরা থেকে কিন্তু পোকামাকড় বের বের করে কিন্তু খাওয়াচ্ছে। বড় মুরগিকে দিয়ে বাচ্চা পালন করলে এটাই একটা সুবিধা যে আপনাকে কিন্তু অতটা কিন্তু ধ্যান দিতে হয় না, তার মাই কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু সুন্দরভাবে লালন পালন করে। তাদের কিন্তু সে কিন্তু ঠিক মতন কিন্তু পরিচর্যা করে বাচ্চাগুলোকে। বাচ্চাগুলোর কিন্তু কোনো রকম কিন্তু অসুবিধা একটা হয় না। আর আমরা যখন ব্রোডিংয়ের মাধ্যমে যখন বাচ্চা পালন করি, তাদেরকে কিন্তু দুনিয়ার অনেক রকমের ভ্যাকসিন দিয়ে থাকতে হয়। আর অনেক রকম কিন্তু রোগ বিসুখেরও আশঙ্কা থাকে, যে অনেক অনেক রকম অসুখে বাচ্চাগুলো কিন্তু আক্রান্ত হয়ে যায়। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই বড় মুরগিটা কিন্তু এদিকে কিন্তু নোংরা থেকে কিন্তু পোকামাকড় বের করছে তার বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। আর বাচ্চাগুলো কিন্তু এখানটা কিন্তু রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ তারা কিন্তু একটু রোদের গরম নিচ্ছে, যেহেতু সকালবেলার টাইম। বাচ্চাগুলোর বয়সও সেরকম একটা বেশি না, মাত্র 2 দিন বয়স। বাচ্চাগুলো কিন্তু এখানটায় কিন্তু রোদ মানে রোদের গরম, যে একটা যে সূর্যের গরম আছে সেই কিন্তু গরম একটা নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাগুলোকে দেখেন কিভাবে তারা কিন্তু এই রোদের মধ্যে দাঁড়িয়ে কিন্তু নিজেকে কিন্তু একটা গরম করছে। এই মুক্ত আবহাওয়ায় কিন্তু বাচ্চা কিন্তু পালন করলে আপনারা কিন্তু বাচ্চা কিন্তু খুব ভালো একটা সুস্থ সবল থাকবে। আপনারা কিন্তু বাচ্চার মধ্যে কিন্তু সেরকম একটা রোগ বিসুখ দেখতে পারবেন না বন্ধুরা। তো অবশ্যই আপনারা এভাবেই কিন্তু বাচ্চা পালন করবেন। বোর্ডিং সিস্টেমে আমি বলবো যে বোর্ডিং সিস্টেমে করবেন না। আপনারা কিন্তু যদি প্রথম মানে নতুনভাবে মুরগি পালন করেন বা মুরগি পালন করছেন, তাদেরকে কিন্তু আমি কিন্তু বলবো এরকম কিন্তু মা মুরগিকে দিয়ে কিন্তু বাচ্চা পালন করতে। বোর্ডিং সিস্টেমে কিন্তু প্রথমে যেতে মানা করব আমি। তো দেখুন এখানটায়। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর দেখার পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কীরকম হয়েছে ভিডিওটা। তো এই যে বাচ্চাগুলো কিন্তু আমি কিন্তু এইদিকে যখন ছাড়ছি, বাচ্চাগুলো কিন্তু দৌড়ে কিন্তু ওই রোদের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। এই যে এই যে বাচ্চাগুলো, এই যে ওর মা কিন্তু একটা পোকা খুঁজে পেয়েছে, এই বাচ্চাগুলোকে কিন্তু ওদের ভাষায় কিন্তু ডাক দিল, বাচ্চাগুলো কিন্তু সব দৌড়ে কিন্তু ওর কাছে কিন্তু চলে গেছে। এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাটা কিন্তু সুন্দর আছে, হলুদ, এটা কিন্তু হলুদ কালার হয়েছে সম্পূর্ণ। এই বাচ্চাটাও সুন্দর আছে। এই যে এখানে কিন্তু 5টা বাচ্চা আছে, এই যে ওর মায়ের ওখানে 2টা বাচ্চা আছে। এই যে বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাগুলো, এই যে সুন্দর একেবারে বাচ্চাগুলো, একেবারে সুন্দর বাচ্চা, ছোট ছোট বাচ্চা। এই যে এই বাচ্চাটাও আমরা দেখে নিই, এই যে বাচ্চাটা। তো বন্ধুরা, আমরা কিন্তু ভিডিও কিন্তু এই পর্যন্তই করছি, ভিডিও কিন্তু বেশি লম্বা করছি না। তো আগামী ভিডিও কিন্তু আবার কিন্তু দেখা হবে। দেখো এই বাচ্চাটা কিন্তু খুব চঞ্চল আছে, ধরা দেয় না, দৌড়ে চলে গেল কিন্তু ওইদিকে।
তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিও কিন্তু এই পর্যন্তই করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।